গুড আফটারনুন এভরিওয়ান। আমি সৌমিতা দাস আর আমার সহপাঠী সানিয়া ফারিন। আজকে আমরা কবিগুরু নার্সিং ইনস্টিটিউটের তরফ থেকে কটি কুইজ কম্পিটিশনের করেছি। প্রথম প্রশ্ন, রোধের এসআই একক কি? প্লিজ এখানে একটু এসে বলে যাবেন অ্যান্সারটা। ওহম। একদম সঠিক উত্তর। নিয়ে জানি। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? এদিকে এসে উত্তরটা একটু বলে যাবেন। যকৃৎ বা লিভার। হ্যাঁ, একদম সঠিক উত্তর। নাম? ভারতের মহাবিদ্রোহ বা সিপাই বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1857। একদম সঠিক উত্তর। নাম? সুতপা মণ্ডল। কোন ধরনের লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? অভিসারী লেন্স। কনভেক্স লেন্স। একদম সঠিক উত্তর। বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে সংগৃহীত? উত্তরটি হলো আনন্দমঠ। কোষের শক্তিঘর বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, একদম সঠিক উত্তর। অঞ্জনা খাতুন। বৈদ্যুতিক জেনারেটর বা ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে। সঠিক উত্তর। সুতপা মণ্ডল। মানব দেহের কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়? অ্যাড্রিনালিন হরমোন। একদম সঠিক উত্তর। ফারহানাজ। 1855 সালে প্রতিষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। একদম সঠিক উত্তর। অঞ্জনা খাতুন। মানুষের একটি সুস্থ কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের একটি সুস্থ কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 46। একদম সঠিক উত্তর। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় কোন গভর্নর জেনারেলে সতীদাহ প্রথা রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং। একদম সঠিক উত্তর। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার সময় কোন বর্ণের আলোর বিচ্যুতি বা বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়? লাল। না, ভুল উত্তর। বেগুনি। ফারহানাজ। সালোক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম লেখো। ইউগ্লিনা বা ক্রাইস্যামিবা। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মর্মান্তিক হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে ঘটেছিল? 1919। হ্যাঁ, একদম সঠিক উত্তর। পলাশ ভট্টাচার্য। বৈদ্যুতিক ফিউজ তার মূলত কোন কোন ধাতুর সংকর দিয়ে তৈরি হয়? টিন এবং সীসা। ফরওয়ার্ড ব্লক নামক রাজনৈতিক দলটি কে প্রতিষ্ঠা করেন?
নেতাজি সুভাষচন্দ্র বোস। একদম সঠিক উত্তর। সুতকমল। বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য কোন গাছ নির্বাচন করেছিলেন? মোটর গাছ। একদম সঠিক উত্তর। সুতকমল। কোন পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে সাধারণত তার রোধের কি পরিবর্তন ঘটে? কোন পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে সাধারণত তার কোন রোধের পরিবর্তন ঘটে? পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে তার রোধের কি পরিবর্তন ঘটে? উষ্ণতা বৃদ্ধি পায়। না, রোদ বৃদ্ধি পায়। একদম সঠিক উত্তর। ফারহানাজ। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের স্বাভাবিক চাপ কত? 180/120/80 mmHg। হ্যাঁ, একদম সঠিক উত্তর। পাইল দুই। ধন্যবাদ।